আসসালামু আলাইকুম। হ্যাঁ, জুনিয়র হোমিও বন্ধুরা ও সমাজের সাধারণ মানুষকে অবগত করার জন্য আমার এই ভিডিও। যাই হোক, আজকাল সারা বাংলাদেশে একটাই রোগ দেখতে পাই, পাইলসের সমস্যা। পাইলস, অ্যানাল প্রেশার, সমন্দার, যে নামেই ডাকুক না কেন, তার উৎপত্তি কিন্তু সাইকোসিস দোষ থেকে হয়ে থাকে। যাই হোক, এই ভয়ানক রোগটি প্রায় বাংলাদেশে 80% রোগীর মধ্যে দেখা যায়। অনেকে হতাশ হয়ে যায়, অনেকে হতাশ হয়ে কি করে, অপারেশন করে, যার পরিণাম ভয়াবহ পরিণাম ডেকে আনে। অনেক সময় ওখানে কি মলদ্বারে ক্যান্সার হয়ে যায়। আজকে আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে, এই যে সামনের যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু এই পাইলসের জন্য আমার কাছে 25/10/23 তারিখে এসেছিল। 1 বছর হতে চললো, 1 বছর ওভার হয়ে গেছে, কিছু দিয়ে 1 বছর হয়ে গেল। আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম, কয়েকটা আইটেম ওষুধ দিয়েছিলাম প্রায়। আপনি আমার কাছে 4বার ওষুধ দিয়েছেন, কয়বার একটু বলুন? 4বার ওষুধ নিয়ে আপনার যে পাইলসের যে সমস্যা, ওখানে জ্বালা যন্ত্রণা করতো, সুইর মতো ফুটতো, তারপর টয়লেট করতে গেলে ব্লাডারটা কি ব্লাডার শুধু টোকানে ফুটতো, কাটা কাটা ফুটটার ব্যথা, প্রচন্ড আকারে ব্যথা ছিল, ফুলে যাইতো, তাই তো? বাথরুম হয়ে জ্বলতো। এই 1 বছরের মধ্যে আমার কাছে 4বার ওষুধ দিয়েছেন। তাই 4বার ওষুধ নিয়ে আপনি কি এই যে পুরো 1 বছর ভালো ছিলেন? একটু সাউন্ডে বলেন। যাক, আজকে আবার কেন আসলেন আমার কাছে? ভালো, কালকে সকালের থেকে আবার জ্বলে যাচ্ছে, কাটা কাটা ফুটছে, ব্যথা, তাই এই জায়গায় ওষুধ খেয়ে উপকার পাইছি, তাই আবার এই জায়গায় আইছি। তাই আবার আমার এখানে আসলেন, তাই তো? তাহলে বন্ধুরা, এই যে রুগিনী আমার কাছে মাত্র 4বার ওষুধ নিয়ে পুরো 1 বছর ভালো ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু আজকে কাল সকালে আবার ওনার কি হচ্ছে যে একটু একটু দেখা যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে উনি আমার কাছে আবার চলে আসলো। তাই বলতে চাই যে, যারা পাইলস, অ্যানাল প্রেশারে ভুগছে, তারা হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। কোনো অ্যালোপ্যাথি কিংবা কোনো অপারেশন, কোনো কবিরাজ ওষুধ ওখানে ইউজ করা যাবে না, গেলে কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমি এই রুগিনীকে আজকে আবারও ওষুধ দিচ্ছি, ইনশাল্লাহ এই রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে। ধন্যবাদ। তবে আর একটা কথা আমি বলতে চাই যে, যারা পাইলস রোগে ভুগছে, দীর্ঘদিন ধরে ভুগছে, তারা যে একটু সেরে গেলে আর আসবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে? তারা বেশ কিছুদিন ধরে ট্রিটমেন্ট নিতে হবে, বেশ কিছুদিন ধরে সেরে গেলেও ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে রুগী পুরোপুরি আরোগ্য হয়ে যাবে।